রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার ভোর ৬টার দিকে বনানীর চেয়ারম্যানবাড়ি ইউটার্ন ইনকামিংয়ে এই দুর্ঘটনায় আরও এক নারী ও শিশু আহত হয়েছেন বলে জানা গেছে। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। সহকর্মীর মৃত্যুর জেরে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে বনানী ও এর আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। জানা গেছে, দুর্ঘটনায় একজন মারা যাওয়ার পর পোশাক শ্রমিকরা বনানীর চেয়ারম্যানবাড়িতে দুই পাশের সড়ক অবরোধ করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানীতে নামার ল্যাম্পও বন্ধ করে রেখেছেন। ফলে বনানীগামী যানবাহনগুলো এক্সপ্রেসওয়ে থেকে নামতে পারছে না। এতে পুরো এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। গুলশান ট্রাফিক বিভাগ থেকে জানানো হয়, বনানীতে সোমবার সকাল আনুমানিক ৬টার দিকে চেয়ারম্যানবাড়ি ইউটার্ন ইনকামিংয়ে এক নারী সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তবে কোনো পরিবহন দুর্ঘটনাটি ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে এবং যান চলাচল স্বাভাবিক করতে তৎপর রয়েছে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল সারোয়ার সমকালকে বলেন, সকাল থেকে গার্মেন্টস শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। এতে রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়। তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ। এছাড়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।